নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বারবার ডিমান্ড আসবে এর বানানোর জন্য। আর এতটা টেস্টি লাগে যে একবার খাবে সে আবারও বানাবে। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাই কী করে রান্না করেছি। প্রথমেই এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন আমি পটলের খোসাটা এইভাবে ছাড়িয়েছি। তারপরে একটা পটলকে দুই ভাগে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি দুটো ছোটো সাইজের আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ। মাছটার উপরের যে মোটা খোসাটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আপনারা না চাইলে নাও ফেলতে পারেন। এইভাবে ভালো করে আমি কেটে মাছটাকে ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিতে হবে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব বেশি আমরা মাছটাকে ভাজবো না। হালকা যখন মাছের কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু মাছটাকে তুলে নিতে হবে। আর বন্ধুরা দুই সাইডটাই কিন্তু এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এখানে 30 সেকেন্ড মতন মাছটাকে ভাজলেই দেখবেন এইভাবে ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি মাছটাকে ভাজা যাবে না। এর থেকে বেশি মাছটা ভাজলে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবেই চিংড়ি মাছটাকে ভাজতে হবে আর ভেজে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি মাছটাকে তুলে নিয়েছি। আর এইভাবেই বন্ধুরা মাছটাকে ভাজতে হবে। এই কড়াইতেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর এখানে দিয়ে দেবো অল্প করে লবণ। এখানে হলুদ দেব না, কারণ মাছ ভাজার সময় হলুদটা দিয়েছিলাম। এই হলুদেই কিন্তু আলুর কালার এসে যাবে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে আলুটাকে ভাজলে তাহলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মাঝে মধ্যে ঢাকনাটা খুলতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে এক সাইডটাই বেশি ভাজা হবে, উপর সাইডটা কিন্তু ভাজা হবে না। তো বন্ধুরা এইভাবেই কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তখন আলুটাকে তুলে নিতে হবে। আর এই তেলের ভেতরে দিয়ে দিতে হবে কেটে রাখা পটলগুলো। আর পটলেও আমি এখানে অল্প করে লবণ দিয়ে দেবো, হলুদটা কিন্তু দেব না। পটলেও হলুদ দিয়ে ভাজলে তেলের কালারটা কিন্তু কালো হয়ে যাবে। আর এই তেলে রান্না করলে তরকারির কালারটাও কালো হবে। তো আমি এখানে হলুদ না দিয়েই পটলটাকে ভাজবো। তো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলটাকে ভেজে নেব। পটলটা এখানে ভাজা হোক। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটোকে কেটে আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি আমি আদা হাফ ইঞ্চি মতন। আর এখানে দিতে হবে কাঁচা লঙ্কা পরিমাণ মতন। এরও একটা পেস্ট বানাতে হবে। আর এদিকে নিয়েছি আমি নারকেল। এখানে আমি অর্ধেক নারকেল নিয়েছি। নারকেলটাকে ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হাফ কাপ জল দিয়ে দুধটা বের করে নিয়েছি এখানে। আর এদিকে দেখুন পটলটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবেই পটলটাকে ভাজতে হবে। আর এই রেসিপিতে এইভাবে পটলটা ভেজে নেবেন, দেখবেন দুর্দান্ত হয় খেতে, টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এখন আমি পটলগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা পটলটাকে তুলে নিয়েছি। আর এই তেলের ভেতরেই দিয়ে দেবো এখানে আরও 1 চামচ সর্ষের তেল। আর এখন দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 2 ভাগে করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরা, একটা দিয়ে দেবো এখানে তেজপাতা,
এখন এই মশলাটাকে একটু সময় ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এখানে সব মশলাগুলো আলাদা আলাদা বেটে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি শিলে বেটেছি, আপনারা কিন্তু মিক্সচারে দিয়েও বাটতে পারবেন। তো দুটো পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে এখন গোল্ডেন ব্রাউন করে কষিয়ে নিতে হবে। তো দেখুন পেঁয়াজের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে মশলাটাকে কষাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখবেন, না হলে নিচে লেগে যাবে। তো এখন এখানে আমি দিয়ে দেব অল্প করে জল, কারণ এখানে কিছু গুঁড়ো মশলা দেব, তার জন্য আগে জলটা দিয়ে দিয়েছি, তাহলে আর নিচে লেগে যাবে না। দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব এইভাবে। তো এখানে বন্ধুরা 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি এইভাবে কেটে ছোট ছোট করে। আর টমেটোর উপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতন। টমেটোর উপরে লবণ দিলে তাহলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে। আর এখন খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে যত সময় না মশলা থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে এইভাবে হালকা গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন যদি নিচে লেগে যায়। তো আমি এখানে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো মশলাটাকে। তো ঢাকা দিয়ে এইভাবে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। আর এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটাকে কিন্তু আরও 2-3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এদিকে দেখুন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর আলু, দিয়ে মশলার সঙ্গে বেশ কিছু সময় এখানে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করবে, তো চিনিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে এইভাবে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে পটল আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে মশলার ফ্লেভারটা পটল আর আলুর ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে দুধ। এখানে যে নারকেলের দুধটা আমরা বের করে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিয়েছি। আর বাটিটা ধুয়ে আমি আরও একটু জল অ্যাড করে দিয়েছি। এখানে যতটা জল দেওয়ার এইভাবে দিয়ে দিতে হবে, এরপরে আর জল দেওয়া যাবে না। তো জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, কারণ এই রেসিপিটা খুব ঝোল হলেও খেতে ভালো লাগবে না, আবার একদম কিন্তু শুকিয়ে গেলেও খেতে ভালো লাগবে না। তো সেটা বুঝেই জলটা দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর তেজপাতা দুটোকে আমি ফেলে দিয়েছি আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে এখন আলুটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। তো এখানে 7-8 মিনিট আমি রান্না করে নিয়েছি আর এখানে ঢাকনাটা খুলে নিয়েছি আর রান্নাটা কিন্তু প্রায় শেষের মুহূর্তে। আর এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এখানে আলুটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন হাতে সময় থাকলে। তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ। ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, এইভাবে রান্না করে দেখবেন পটলের তরকারিটা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।